আপনাদের আগেও বলেছি, আজ চলে এসেছি ধানসিঁড়ি বাগানবাড়িতে পিকনিক করতে। তো সারাদিনের পিকনিক দারুণ জমে উঠেছে, আর বাগানবাড়ি ভীষণ সুন্দর, ভীষণ পরিবেশ, চারিপাশটা অসাধারণ, জাস্ট মন ভরে গেছে। তো এখন যিনি পাশে দাঁড়িয়ে আছেন সমাধি, তো সমাধি হচ্ছেন এই ধানসিঁড়ি বাগানবাড়ির ওনার। তাহলে আজকে ওনার মুখ থেকেই শুনে নেব আজকে এই ধানসিঁড়ি বাগানবাড়ি সম্পর্কে। আপনারা জেনে নিন এবং শুনে নিন ওনার মুখ থেকে। দিদি কিছু নম- বলুন একটু। নমস্কার। আমি সোমা। ধানসিঁড়ি বাগানবাড়িটা হয়েছে এখানে বাপ্পুর। এটা একটা গ্রাম। পুরো গ্রামই বলা যায়, মানে এটা একদম পুরো একদম যেটা বলে অজ গ্রাম টাইপের ছিল, এখন একটু অনেকটা পরিবর্তন হয়েছে। যাই হোক, তাই এটা বাপ্পুরের মধ্যে পড়ছে গ্রাম। আহ এখানে যারা যারা পিকনিক করতে আসছে তারা তো সবাই মোটামুটি ভালোই বলে। হুম। হ্যাঁ, সবার ভালো লাগে, এনারাও এসছে, এনাদেরও খুব ভালো লেগেছে। আর আমার এই স্পটটা 10,000 হচ্ছে কিনা, এটা মানে ওয়ান ডে যেটা, ওটার ভাড়া হচ্ছে কিনা 10,000। আর আদার্স যা কিছু ক্যাটারিং বলুন বা অন্য কোনো কিছু নিয়ে আপনারা আসতেই পারেন। এবং এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন সব রকম ভাড়া দেওয়া হয়। এবং খুব সুন্দরভাবে এখানে পরিবেশটাও খুব সুন্দর, এবং খুব সুন্দরভাবে যারা যারা এসেছে তারা খুব সুন্দরভাবে এখানটা পরিচালনা করেছে এবং খুব ভালোভাবে কাটিয়েছে সময়। একদিন আসলে অবশ্যই বুঝতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা। এবং এখানকার মানুষরাও আরো সুন্দর, এখানকার এই গ্রামের পরিবেশ সুন্দর। এখানকার মানুষরা প্রত্যেকটাই খুবই ভালো। এখানকার কি বলবো, পরিবেশ বলতে তো মানে বলা যাবে না। এখানকার যেহেতু আমরা কি বলবো, শহরের লোক। হ্যাঁ, আমি তো থাকি প্রপার বাগুইআটির মধ্যে থাকি এরিয়াতে। তা এখানে যেহেতু গ্রামের মধ্যে গাছপালা এত সুন্দর যে আসলে মন ভরে যায়, এবং যারা আসে তারা অন্তত চেষ্টা করে যে নাইট স্টে করার জন্য। তা এখন তো আমি নাইট স্টের কোনো ব্যবস্থা করিনি, চিন্তা করছি যে একটা নাইট স্টে করার জন্য ব্যবস্থা করব, হোমস্টে করছি আমি। সামনের দিকে আমার একটা তৈরি হচ্ছে আপাতত, সেটা প্রিপারেশন চলছে। হয়ে গেলে আমি অবশ্যই সবাইকে বলবো যে একবার এসে অন্তত নাইট স্টে করতে। এখানকার প্রচুর পাখি, মানে যেটা আমরা শহর থেকে হারিয়ে ফেলেছি সেটা এখানে দেখা যায়। প্রচুর পাখি, পাখি বলতে মানে বিভিন্ন ধরনের পাখি আসে। খুব ভালো লাগবে, আসুন আপনারা একবার দেখুন। অবশ্যই দিদি। আর আপনি তো এই দেখছি বাগান বাড়িটা দারুণ করে সাজিয়েছেন, হ্যাঁ, ভীষণ সুন্দর, মানে মেনটেনেন্সও যত সুন্দর, সাজানো তত সুন্দর। কলকাতা থেকে জাস্ট 40 মিনিটের ডিস্টেন্স, জাস্ট মানে ভাবতে পারছেন, জাস্ট 40 মিনিট সময় লাগবে কলকাতা থেকে আসতে। আপনারা ভাবতেই পারবেন না যে আমরা এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে চলে এসেছি। তো দিদি যেটা বলছেন হোমস্টের ব্যাপারটা, সেটাও দারুণ চিন্তা ভাবনা। এখানে এসে আমার নিজেরই মনে হচ্ছে যে